জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ঘুরে গেল খেলা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মামলা। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন হাসিনা, বিমানবন্দর থেকে সেলুট করে নিয়ে যেতে হবে। আরও জানাবো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন ঘেরাও, তুমুল সংঘর্ষে উত্তাল, আহত 7 পুলিশ। এবং সবশেষে জানিয়ে দেব, দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না, ক্ষমতা ছাড়ার হুঙ্কার, আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধের, বলছে জামায়াতের আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশ পরিচালনার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মিশিগান অঙ্গরাজ্যে মামলা করেন রাব্বি আলম। মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে সাধারণ মানুষের জীবনের শান্তি স্বস্তি কেড়ে নিয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি। গত 24 নভেম্বর রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে মামলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন রাব্বি আলম সহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা। সংবাদ সম্মেলনে রাব্বি আলম জানান, গত 28 সেপ্টেম্বর তিনি এই মামলাটি দায়ের করেছিলেন যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ মিশিগানের আদালতে। প্রায় 4 সপ্তাহ পরে গত 20 নভেম্বর মামলাটি আদালতে নথিভুক্ত করা হয়েছে। মামলাটির বিচারের দায়িত্বভার পেয়েছেন বিচারক রবার্ট জে পিটার। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে গত 24 সেপ্টেম্বর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখেই বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলম আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। অনুষ্ঠানের মঞ্চে তিনি তার 3 সফর সঙ্গীকে পরিচয় করিয়ে দেন। এই সময় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই বিশেষণে পরিচয় করিয়ে দেন। জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বলে আখ্যায়িত করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা সকলে মিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করেছেন বলে উল্লেখ করেন রাব্বি আলম। অবৈধভাবে ক্ষমতা দখল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করার অভিযোগ এনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ইস্টার্ন ডিস্ট্রিক্ট আদালতে তিনি এই মামলাটি দায়ের করেছেন বলে জানান তিনি। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে রাব্বি আলম বলেন, এই মামলার সঠিক রায় হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানো সম্ভব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশ ত্যাগের পর থেকেই সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। সম্পর্কে টানাপোড়েনও বাড়ছে ভারতের সঙ্গে। এরকম এক পরিস্থিতিতে শেখ হাসিনার হয়ে কথা বলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন শেখ হাসিনা। মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের ওপর হামলা করা হচ্ছে। হিন্দুদের মন্দির, দোকান, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। অথচ বাংলাদেশ ভারতের ওপরে নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভাত কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আঁধারে ডুববে বাংলাদেশ। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই লড়াই ধর্ম রক্ষার লড়াই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে বিক্ষোভ প্রতিবাদে আগুন জ্বলল সোমবার মধ্যরাতে। যে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সমর্থন ইউনূসকে দেশের সিংহাসনে বসেছিল, অভিযোগ এদিন রাতে
সেই আন্দোলনকারীদের একটা বড় অংশ ঢাকা ইউনূসের বাড়ি যমুনার বাসভবনের সামনে রাস্তায় ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন। এই ছবিতে ইউনূসের ভবিষ্যৎ নিয়ে ক্রমেই জোরদার হচ্ছে জল্পনা। তবে কি আবারও বাংলাদেশে খেলাঘোড়ার খেলা শুরু হচ্ছে? গত কয়েকদিন ধরেই একটু একটু করে অশান্তি আঁচ বাড়ছে বাংলাদেশে। শেখ হাসিনা সরকারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার দেশের ভার পেয়েছিলেন, এখন তারাও খুব ভালো নেই। সে সরকারের প্রধান মুখ যিনি শান্তিতে নোবেলজয়ী সেই মোহাম্মদ ইউনূসের কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। যে ছাত্র আন্দোলন তাকে রাতারাতি মসনদে বসিয়েছিলেন, সেই ছাত্র সমাজই এখন তার বিরুদ্ধে সরব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সকাল থেকেই অশান্তি শুরু হয়েছিল বলা ভালো। শনিবার থেকেই ধিকি ধিকি করে জ্বলছিল বিক্ষোভের আগুন। গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল, তাতে বহু মানুষ আহত হন, অনেকের প্রাণহানি হয়। বিক্ষোভকারীদের দাবি, যাদের প্রাণহানি হয়েছে সেই সমস্ত পরিবারকে পুনর্বাসন দিতে হবে। যারা আহত তাদের চিকিৎসা এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। একই সঙ্গে সেই জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদের একাংশ এখন বীরের মর্যাদা চাইছেন, জাতীয় স্বীকৃতির দাবি করছেন তারা। আর এই নিয়ে তেতে উঠেছে পদ্মাপাড়ের দেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট। সোমবার দিনভর মিরপুর পথ অবরোধ চলে। এরপর মধ্যরাতে ইউনূসের বাসভবনের সামনে অবস্থানে বসেন জুলাই আন্দোলনে আহতরা। সেনা পুলিশের ব্যারিকেড ভেঙে একেবারে যমুনা ভবনের সামনে চলে আসেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার তাদের দাবি দেওয়া গুরুত্ব দিয়ে শুনছে না। এ নিয়ে গত রবিবার আগারগাঁও মিরপুরে পথ অবরোধ চলে, ইউনূস বিরোধী স্লোগান ওঠে। সোমবার পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে। এমনকি বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখ হাসনাত আব্দুল্লাহ বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলতে গেলেও লাভ হয়নি। এই আবহে কোন পথে এগোয় ইউনূস সরকারের ভবিষ্যৎ, এখন সেটাই দেখার বিষয়। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধের। তিনি আরো বলেন, 2006 সালে 3টি মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে জামায়াত নেতারা দায়িত্ব পালন করেছিলেন। তাদের 2 হাত দুর্নীতিমুক্ত ছিল। হাজার চেষ্টা করেও কেউ অভিযোগ আনতে পারেনি। তাদের হাতে গড়ে দেওয়া মানুষ দেশে এখনো আছে। রোববার রাতে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত পথসভায় জামায়াতের আমির এসব কথা বলেন। ঢাকা থেকে সড়কপথে ঝালকাঠি যাওয়ার সময় বরিশাল মহানগর জামায়াতের এই পথসভা তিনি যোগ দেন। জামায়াতের আমির আরো বলেন, আমরা মালিক হব না, সেবক হয়ে থাকব। আমরা সমতার সমাজ বিনির্মাণ করতে চাই। জনগণের মধ্যে আস্থা জন্মালেই জনসেবার সুযোগ পাওয়া সম্ভব। জনসেবার সুযোগ পেতে আমরা কোনো আজেবাজে কৌশল অবলম্বন করব না। আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই, আমার সম্পদের পরিমাণ বাড়বে না। পথসভায় শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনায় দোয়া করেন জামায়াতের আমির।